আজকে আমাকে যে বিষয়ে বলতে বলা হয়েছে যে আমরা মুর্শিদ কেন ধরব, পীর কেন ধরব, উসিলা কেন ধরব। আমাদের সমাজে দুইটি ধারা আছে। একটি ধারায় বলা হচ্ছে পীর মুর্শিদ লাগবে না, পীর মুর্শিদ ধরার কোনো প্রয়োজন নাই, পীর মুর্শিদের কথা কোরআন হাদিসে নাই, পীর মুর্শিদ যদি কেউ ধরে সে শিরক করে, বিদআত করে। এই রকম ধারণা আমাদের সমাজে সাধারণ অনেক মানুষের মধ্যে থাকে। আলেম সমাজ ব্যাপক প্রচার করে ওহাবিজম, সালাফিজম, খারিজিজম। এই ওহাবিরা, সালাফিরা, খারিজিরা এইটা প্রচার করে থাকে যে পীরের কোনো প্রয়োজন নাই, সোজা আল্লাহরে ডাক দিবেন, কোরআন শরীফ পড়বেন, হাদিস পড়বেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, যাকাত দিবেন, হজ করবেন, কুরবানি করবেন, বাস আপনি জান্নাত পায়া যাইবেন। এইরকম একটা ধারণা আমাদের সমাজে আছে। এটা কতটা সত্য এবং কতটা যৌক্তিক এবং কতটা কোরআন হাদিস ভিত্তিক। মুর্শিদ কেন ধরব? সর্বপ্রথম প্রশ্ন, আমি কি মুর্শিদ ধরব যে আমার সাংসারিক উন্নতির জন্য? আমি কি মুর্শিদের কাছে আমার ব্যবসার উন্নতির জন্য যাব? পীর ব্যবসার উন্নতির জন্য ধরব? পড়ালেখা শেখার লেগে পীর ধরুম? বক্তা হওয়ার জন্য পীর ধরুম? কি কারণে পীর ধরুম? মুর্শিদ ধরব কেন? বর্তমান সমাজে একটা সবচেয়ে পীরের দরবারেই বলা হয় পীর দরবার আল্লাহ পাইবার লেগা। আর বাবা জাহাঙ্গীর বলতেছেন পীর ধরবা হচ্ছে নিজেকে চেনার জন্য। বাবা জাহাঙ্গীর বলেন যে আত্মপরিচয় পাওয়ার জন্য, নিজের পরিচয় পাওয়ার জন্য, নিজের পরিচয় জানার জন্য মুর্শিদ ধরতে হবে, মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। কারণ নফসের উন্নতি সর্বশ্রেষ্ঠ উন্নতি। কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা ওই ব্যক্তি সফল, মান তাযাক্কা যে নিজেকে পবিত্র করতে পেরেছে, যে নিজেকে পবিত্র করতে পেরেছে ওই ব্যক্তি সফল। আল্লাহ কিন্তু বলে নাই যে যে সম্পদশালী হইছে সে সফল, যে 1000 কোটি টাকার মালিক হইছে সে সফল, যে আমেরিকা গেছে সে সফল, কে দাওরা হাদিস ফারেক হইছে সে সফল, যে মাওলানা হইছে সে সফল, যে ইমাম সাহেব হইছে সে সফল, যে মাতবর হইছে সে সফল, যে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার যাই হোক, রাজা বাদশা যাই হোক, যে সে সফল। আল্লাহর কুরআনুল মাজিদ এটা বলা হয় নাই, বলা হয়েছে কি কাদ আফলাহা মান তাযাক্কা ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে। এখন নিজেকে কিভাবে পবিত্র করুন? পবিত্র কিভাবে করা যায়? নিজেকে পবিত্র কি পদ্মা নদীর পানি দিয়া করুম, না মোটরের পানি দিয়া করুম, না টিউবওয়েলের পানি দিয়া করুম? এখন তো ওযু কইরা পবিত্র হয়, সেটা আবার পানি দিয়া। পানি দিয়া ওযু করলে পবিত্র। এটা কি আসলেই পবিত্র? এটা মেজাজি রূপ। পানি দিয়া ধুইলে পরিষ্কার হওয়া যায়, পানি দিয়া ধুইলে পরিষ্কার হওয়া যায়। পানি দিয়া হাত মুখ ধুইলে পরিষ্কার হইতে পারবেন। পানি দিয়া হাত মুখ ধুইয়া কি পবিত্র হওয়া যায়? কখনোই না। কারণ পানির ওই শক্তি নাই যে আপনাকে, আপনার নফসকে পবিত্র করে, আপনাকে পবিত্র করে। পানি দিয়ে পরিষ্কার হইতে পারবেন। অনেক সময় দেখবেন যে পানি নিজেই নাপাক হয়ে যায়, মানে অপরিষ্কার হয়ে যায়, যায় না? বুড়িগঙ্গার পানি দেখলে ওই পানি দিয়ে উযু করবার মন চাইবো? জীবনও না।
কারণ ওই পানিটা অপরিষ্কার। তাহলে পবিত্র কিভাবে হয়? পবিত্র হইতে হয় মুর্শিদের ধ্যান দিয়া, মুর্শিদের ধ্যান দিয়া পবিত্র হইতে হয়। মুর্শিদের ধ্যান ছাড়া পবিত্র হওয়া যায় না। পানি দিয়া হাত মুখ শরীর ধুইবেন, পরিষ্কার হইবেন, পবিত্র হইবেন না। পবিত্র হইতে হলে কামেল আল্লাহর ওলির তাসাব্বুর লাগবে, কামেল আল্লাহর ওলির ধ্যান লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার অন্তরকে পবিত্র করো। অন্তর কি পানি দিয়া পবিত্র করা যায়? কখনো না। পানি দিয়া অন্তর পবিত্র হয় না। পানি দিয়া হাত পবিত্র হয়, মুখ পবিত্র হয়, পা পবিত্র হয়, চোখ কান মাথা শরীর পবিত্র হয়, কিন্তু পানি দিয়া তো অন্তর পবিত্র হয় না। তাহলে অন্তর পবিত্র করার উসিলা কি, মাধ্যম কি, জিনিসটা কি, ওই বস্তুটা কি, ওই শিক্ষাটা কি, ওই জ্ঞানটা কি? অন্তর পরিষ্কার একমাত্র কামেল আল্লাহর ওলির ধ্যান দিয়া করতে হয়। কারণ অন্তর সূক্ষ্ম, এটাকে দেখা যায় না, সূক্ষ্মেরও সূক্ষ্ম, অনুভব করে। হৃদয় সূক্ষ্ম, দেহ স্থূল মোটা, দেহ দেখা যায়, হৃদয় দেখা যায়। দেহের চিকিৎসার জন্য ডাক্তার হইছে, অঙ্গ প্রত্যঙ্গ ভিতর বাইরে চিকিৎসার জন্য দৈহিক যে অঙ্গ যা বলেন, হাত পা চোখ কান নাক মুখ লিভার ইস্তেমাক যা বলেন, কিডনি প্রস্রাবের রাস্তা পায়খানার রাস্তা যা বলেন, সমস্ত কিছু চিকিৎসা করার জন্য ডাক্তার হইছে, ডাক্তার আছে। যত দেহের রোগ আছে সব রোগ সারার জন্য এবং চিকিৎসা করার জন্য ডাক্তার আছে। কিন্তু অন্তরের যে রোগ সেইটা সারার জন্য, সেই চিকিৎসার জন্য ডাক্তার কই? সেই চিকিৎসার ডাক্তারটা কে? কারণ আপনি যখন দেহের চিকিৎসা করবেন, দেহের সমস্যার টেস্ট আছে, পরীক্ষা আছে। যদি আপনার রক্তে সমস্যা হয়, জ্বর হয়, ডাক্তার লিখে দেয় তুমি এই এই পরীক্ষাগুলো করো। রক্তে তোমার ভাইরাস আছে কিনা, রক্তে হিমোগ্লোবিন আছে কিনা, রক্তে কি কি অভাব আছে রক্তের মাঝে, সেইগুলা পরীক্ষা করে নিয়ে আসো। প্রস্রাব পরীক্ষা করো, তাতে তোমার দেহে কি সমস্যা আমি বুঝতে পারুম টেস্টের কারণে, ওই রিপোর্ট দিয়া। কিন্তু অন্তরে যে সমস্যা, এইটা পরীক্ষা করানোর জন্য কোন ল্যাবরেটরি আছে, কোন টেস্ট করার জায়গা আছে? রিপোর্ট দেয়। কারণ অন্তরের রোগ কি আর দেহের রোগ কি? দেহের অনেক প্রকার রোগ আছে, অন্তরেরও রোগ আছে। অন্তরের সাথে লোভের সম্পর্ক, অন্তরের সাথে হিংসার সম্পর্ক, অন্তরের সাথে কামের সম্পর্ক, অন্তরের সাথে ক্রোধের সম্পর্ক, অন্তরের সাথে হিংসার সম্পর্ক, কাম ক্রোধ লোভ মোহ, এই যত রিপু আছে, যত শত্রু আছে, যত কিছু আছে, সবকিছু অন্তরের সাথে যুক্ত, দেহের সাথে না। লোভের সম্পর্ক দেহের সাথে না, হিংসার সম্পর্ক দেহের সাথে না, অহংকারের সম্পর্ক দেহের সাথে না। নাকি দেহের সাথে আছে এগুলা? এই হিংসা অহংকার, এই সমস্ত কাম ক্রোধ যা কিছু আছে, এগুলা সমস্ত কিছু অন্তরের সাথে সম্পর্ক। আর এই অন্তরকে পরিষ্কার করতে গেলেই লাগবে আল্লাহর ওলি, আল্লাহর রসুল, আল্লাহর নবী। আল্লাহর ওলি ছাড়া অন্তর পরিষ্কার হয় না, আল্লাহর রসুল ছাড়া অন্তর পরিষ্কার হয় না, আল্লাহর নবী ছাড়া অন্তর পরিষ্কার হয় না, গুরু ছাড়া পরিষ্কার হয় না। দেহ পরিষ্কার করা পারবেন তিব্বত সাবান দিয়া, তিব্বত সাবান দিয়ে অন্তর পরিষ্কার হইব না। সাবান দিয়ে অন্তর পরিষ্কার হয় না। যদি সাবান দিয়ে অন্তর পরিষ্কার হইতো, সারা পৃথিবীর সব মানুষ মোটামুটি পরিষ্কার থাকতো, ওই কাদাফলা আমান তাজাক্কার আন্ডারে থাকতো না। তাহলে কোরআন কি বলতেছে? যে তাহাদের কলবগুলো রোগ, তাহাদের অন্তরগুলো ব্যাধিগ্রস্ত, তাহাদের অন্তরগুলো ব্যাধিগ্রস্ত। আমরা তাহাদের অন্তরে ব্যাধি আরো বাড়ায় দিই। কোরআন বলতেছে তাদের অন্তর রোগাক্রান্ত।
এইটা কিন্তু বলে নাই কোরআন তাদের দেহ রোগ আক্রান্ত, বলছে অন্তর। এই অন্তরের রোগ সারতে হবে। এই সারার জন্য অন্তরের রোগটা কি? এই সমস্ত কামনা, বাসনা, ইচ্ছা, চাওয়া, সমস্ত কিছু আমি আল্লাহকে চাই, এটাও চাওয়া। আমি আল্লাহকে চাই, এটাও চাওয়া। কারণ চাওয়ার মধ্যে আমি আর তুমি থাকে। যতক্ষণ বলুম আমার আল্লাহ, আমি আছি, আল্লাহ আছে, দুই আছে। সৃষ্টিতে দুইয়ের অবস্থান নাই, তৌহিদে দুইয়ের অবস্থান নাই, একের অবস্থান। তাহলে নয় আল্লাহ থাকবো, নয় তুমি থাকবা। আমার আল্লাহ, আমি আর আল্লাহ। আল্লাহ থাকলে আমি নাই, আমি হইলে আল্লাহ নাই, কারণ দুইয়ের অবস্থানই শিরক। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাহাদের কলবগুলো, তাহাদের অন্তরগুলো ব্যাধিগ্রস্ত, রোগগ্রস্ত। এই রোগ আমি আরো বাড়াইয়া দেই, এই রোগ আমি বাড়াইয়া দেই। তাহলে রোগও আল্লাহ দিছে, আবার বাড়ায়ও আল্লাহ দিতেছে। কেন দিতেছে? যারা চোখ থাকতে দেখে না, যারা কান থাকতে শোনে না, যারা অন্তর থাকতে, হৃদয় থাকতে উপলব্ধি করতে পারে না, তাদেরকে। তখন আবার আল্লাহ এও বলতেছে, তারা কেমন? প্রশ্ন করতে আছে, তারা কেমন? তাহারা পশুর মতো। কারণ পশুরও নফস আছে, পশু আমাদের যে দৈনন্দিন কর্ম সেম সেম। একটা পশুরও খিদা লাগে, একটা মানুষেরও খিদা লাগে। একটা পশুও খাবার খায়, একটা মানুষও খাবার খায়। একটা পশু সেও জন্ম দেয়, একটা মানুষও জন্ম দেয়, জন্ম নেয়। আবার একটা পশু ঠান্ডা গরম লাগে, মানুষেরও ঠান্ডা গরম লাগে। পশুও প্রস্রাব পায়খানা করে, মানুষও প্রস্রাব পায়খানা করে। পশুও কাজ কাম করে, মানুষও করে। এখন আমাদের মধ্যে, তার মধ্যে পার্থক্যটা কি? সেও নফসের অধিকারী, মানুষও নফসের অধিকারী। কিন্তু মানুষের নফসের সাথে আছে খান্নাসরূপী শয়তান, যেটাকে কামনা বলা হয় বাংলায়, আর রূপী আল্লাহ। এই কারণে আমরা তাদের থেকে আলাদা। কিন্তু যখন মানুষই হৃদয় থাকতে উপলব্ধি করতে পারে না, তখন কি করে? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, তাহারাই হইল, উলাইকা তাহারাই হইল, কাল আনআম হইল। আনআম মানে হচ্ছে চতুষ্পদ জন্তু, চার পাওয়ালা পশু, পশুর মতো। তখন লালা বাল হুমাদাল, তার থেকেও নিকৃষ্ট, পশুর থেকেও নিচু। তাহলে খেয়াল করেন, পশুর নফস আছে, মানুষেরও নফস আছে। কেন নিকৃষ্ট পশুর থেকে? কারণ পশুকে কামনা দেওয়া হয় নাই, রূপী রব দেওয়া হয় না, রূপী আল্লাহকেও দেওয়া হয় নাই। এর জন্য পশুর থেকে নিকৃষ্ট। কারণ এত কিছু পাওয়ার পরেও, এত কিছু পাওয়ার পরেও, স্বাধীনতা পাওয়ার পরে, আবার কামনা আসার পরে, এবং আল্লাহ নিজে জাত রূপে থাকে, এরপরেও সে কি করছে? চিনতে পারে নাই নিজেকে, নিজেকে পবিত্র করতে পারে নাই। তার জন্য বললো যে না না, পশুর এইটা দিলে হয়তো পশুও করতো। ও মানুষ হয়ে পারে নাই, মানুষ এই পশুর থেকেও নিকৃষ্ট। তাহলে এই পশু থেকে নিকৃষ্ট কে? যাহারা নিজেকে চিনে নাই, যাহারা নিজেকে পবিত্র করতে পারে নাই, যাদের অন্তর ব্যাধিগ্রস্ত, রোগগ্রস্ত। তাহলে এই রোগ সারতে গেলে লাগবে কি? আল্লাহর রসুল, আল্লাহর ওলি। আল্লাহর ওলি ছাড়া, আল্লাহর রসুল ছাড়া নিজেকে পবিত্র করবেন কেমনে? সাবান যদি খায়াও ফালান, কিংবা হুইল পাউডার গুলায়া যদি বোতল কোকা কোলার মতো খান, হয়তো পেট পরিষ্কার হয়ে পারে, কিন্তু অন্তর পরিষ্কার হওয়ার কোনো চান্স নাই। আছে অ্যাসিড খাইলে পরেও
অন্তর পরিষ্কার হইব না। কারণ অ্যাসিড লোহার মধ্যে পিতলের মধ্যে মারলে পরে লোহা পিতল পরিষ্কার হয়ে যায়। আর মালা জইপা অন্তর পরিষ্কার করবেন? মালা জইপা অন্তর পরিষ্কার করবেন? এত সস্তা মালা জইপা অন্তর পরিষ্কার করা? আল্লাহ 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 আল্লাহু 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 মালা জপতাছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে মালা জপছেন। আল্লাহ 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 কুরআনুল মাজিদের মধ্যে লেখা, কিন্তু ওইখানে কি আল্লাহ আছে? নামের মধ্যে কি আল্লাহ থাকে? আল্লাহর মধ্যে নাম থাকে? নামের মধ্যে আল্লাহ থাকে কোনদিন? যদি নামের মধ্যে আল্লাহ থাকতো তাহলে আমার সামনে অনেক মাওলানা আল্লামা এরা বৈশা রইছে, এরা সবচেয়ে বড় আল্লাহওয়ালা হইতো। কারণ এরা কোরআন হাদিস হিফজ করছে, মাওলানা পড়ছে, দাওরায় হাদিস ফারেক হইছে, কেউ আল্লামা হইছে, কেউ ডক্টরেট করছে। কিন্তু ওই যে আল্লাহ নামের যে মালা, এই আল্লাহ নামের মালা যে আল্লাহ পায় নাই, আল্লাহ পাইলে হেনে আইতো না। আল্লাহ পাই নাই, আল্লাহ নামের মধ্যে না। নাম কি আর মূল কি? প্রতিটা মানুষের দেহের একটা নাম আছে, বাপ মায় রাখে, দাদা দাদি রাখে। ওই নামটা কি ওই ব্যক্তি? আমার নাম জাবের, এই দেহটা কি জাবের না দেহের নামটা জাবের? তাহলে জাবের দেহ না, আর দেহ জাবের না। দেহকে চেনার জন্য নামটা হইল উসিলা। আরে নিজেরে পরিচয় করাইবার যায় নাম উসিলা লও, আর নিজেরে পবিত্র করতে যায় কি পীরের উসিলা লইবা না? পীরের উসিলা লইবা না নিজেরে পরিচয় করাইতে গেলে? তাহলে নাম ছাড়া পরিচয় আছে না, গুরু ছাড়া শিক্ষা আছে? সরে সরা শিখছেন, এইখানেও পীর লাগছে, গুরু লাগছে, শিক্ষক লাগে নাই? কেউ মা বাবা থেকে শিখছে, কেউ ভাই বোন থেকে শিখছে, বড় ভাই বোন থেকে, কেউ আবার আছে শিক্ষকের কাছ থেকে শিখছে। তাহলে সরে সরা লেখা, আলিফ বা তা সা লেখা, ABCD লেখা শিখতেও একজন গুরু লাগছে। আচ্ছা ঠিক আছে, স্কুলে যে যান, স্কুলে পড়াশোনা করতে গুরু লাগে নাই, শিক্ষক লাগে নাই, শিক্ষক ছাড়া পড়াশোনা করতে পারছেন, ওইখানেও গুরু লাগছে। আচ্ছা আপনি যে কোনো হাতের কাজ শিখবেন, সেইটা শিখতেও তো গুরু লাগে। মোটর মেকানিক হইবেন, উস্তাদের কাছে যাওয়া লাগবে। যে সিনিয়র মোটর মেকানিক, তার সহবতে থাইকা ওই কাজটা শিখতে হইব। ইলেকট্রিশিয়ান হবেন, গুরু লাগবো। যে কাজ জানে তার কাছে যাইতে হইব, যে জানে না এর কাছে গেলেন হ্যাঁ মরবো, কারেন্টে দইরা সাথে আপনিও মরবেন। তো যে জানে না তার কাছে গেলে তো শিখা যাবে না। আর আপনি বলবেন যে গুরু লাগবে না, গুরু ছাড়া এমন কোন জিনিস আছে দেখাইতে পারবেন যে গুরু ছাড়া হয়? তাহলে যেই মাওলানা সাহেব বলতাছে কি তুমি নামাজ পড়ো, আরে নামাজ পড়াইতেও তো একজন গুরু লাগে, সে তো ইমাম। ইমাম ছাড়া নামাজ হয়? ফরজ নামাজ ইমাম ছাড়া হয়? সুন্নত ইমাম লাগে না, নফলে ইমাম লাগে না, ফরজ ইমাম ছাড়া হয়? তখন তো দুইজনের বেশি থাকলে ইমাম, একজন সামনে দুইজন পিছে, ইমামের সাথে খাড়ায় পারে না কাবা। নামাজ যে আমরা পড়ি, আমরা যে জোহর আসর মাগরিব এশা পড়ি, ইমাম সাহেব আমাদের এক কাতার আগে থাকে কেন? ইমাম সাহেব আগে থাকে কেন? মুসল্লি পিছে কেন? একসাথে দাঁড়াইতে পারলো না? যে ইমাম সাহেব সামনে খাড়াইছে সবাইটাই না ধরে যে আমরা সবাই একসাথে খাড়াইছি, আপনি দূরে খাড়াইবেন কেন? সাথে খাড়ান, তখন ভাই রাখেন। ইমাম সাহেব সাথে খাড়ায় না, ইমাম সাহেব আগে খাড়ায়। আর যদি দুইজন হয়, আবার 4 আঙ্গুল আউগায় খাড়ায়, একটু আউগায় খাড়াইবে, এক পা গায়ে খাড়ায়। আবার ইমামের আগে মুসল্লি নিয়ত বান্ধা পারবো না, ইমামের আগে রুকুতে মুসল্লি গেলে নামাজ বাদ, ইমামের আগে রুকুতে সেজদার মধ্যে মুসল্লি যাইতে পারবো না, নামাজ বাদ। ইমামের পরে যাইতে হইব, ইমামের সাথেও যেমন যাইব না। তাহলে ওইখানেও আপনি গুরু ধরেন, ওইখানেও আপনি গুরু ধরেন। আচ্ছা আপনি বাবা হাদিস পড়ছেন, বুখারী, তিরমিজি, মিশকাত, দাউদ, বাইহাকি সব হাদিসের কিতাব পড়ছেন, গুরু ছাড়া পড়া হইছে? আপনারা যে আলেম হইছেন, আল্লামা হইছেন, হাদিসের গুরু ছাড়া পড়তে পারছেন? ওইখানেও তো মুআল্লিম লাগছে, মুআল্লিম তো লাগছে। কোরআন যে হিফজ করছেন এইটাও মুআল্লিম লাগছে, কায়দা পড়ছেন এহেনও মুআল্লিম লাগছে, সিবারা পড়ছেন এহেনও মুআল্লিম লাগছে। তাহলে শিক্ষক তো সব জায়গায় লাগে। তাহলে নিজেকে চেনা সবচেয়ে বড় সাবজেক্ট যেটা,
সবচেয়ে বড় বিষয় যেটা, নিজেকে জানা, নিজেকে চেনা, নিজেকে দেখা। এই নিজেকে জানা, নিজেকে দেখা, নিজেকে চেনার জন্য কি পীর লাগবো না? গুরু লাগবো না? লাগবো তো। তাহলে গুরু ছাড়া কোনো কিছু হয় না। আর যেটা গুরু ছাড়া হয় এইটা হইলো শয়তান। কারণ শয়তানের গুরু লাগে না। শয়তান হইতে কোনো গুরু লাগে না, কাফের হইতে গুরু লাগে না, মুমিন হইতে গুরু লাগে, ইমানদার হইতে গুরু লাগে। কারণ গুরু ছাড়া ইমানদার হওয়া যায় না। কলেমা পড়বেন কার কাছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়লেন, কার কাছে পড়লেন? রাসূলের কাছে। আচ্ছা, এখন রাসূল নাই, রাসূলের পরে সাহাবীর কাছে। মহানবী তার ধরাধামে জাহিরি ভাবে নাই, তারপরে পড়ছেন মৌলভী সাহেবরা সাহাবীর কাছে। আর যারা আলে রাসূল প্রেমিক তারা কালেমা পড়ছে, বায়াত গ্রহণ করছে মাওলা আলীর কাছে। কারণ মুনাফিক মাওলা আলীর কাছে বায়াত হইতে পারে না, মুনাফিক মাওলা আলীকে মানতে পারে না। মুনাফিক সাহাবীও মানতে পারে, খলিফাও মানতে পারে, মাওলা মানতে পারে না। কারণ মুনাফিক মাওলা মানলেই বিপদ, সক্রিয়তার বাহিরে যাইতে হয়, নিজের ইচ্ছা মতো কিছু করা যায় না। এর জন্য তাহলে গুরু ধরবেন না। বাবা জাহাঙ্গীর বলতেছেন, বাবা গো, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীম, কুরআনুল হাকিম, কুরআনুল মুবিন পাঠাইতে যায়া দুইটা মাধ্যম নিছে। আমাদের কাছে পাঠাইতে যায়া, মানুষের কাছে, ইমানদারদের কাছে পাঠাইতে যায়া দুইটা মাধ্যম নিছে। একটি হচ্ছে রুহুল আমিন, আর একটি হচ্ছে রাহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুহুল আমিনের মাধ্যমে, রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে রবের বাণী সমস্ত ইমানদারদের কাছে, সমস্ত মানব জাতির কাছে আল্লাহ প্রেরণ করছে, আল্লাহর কালাম। আর তুমি আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিমান হয়েও দুইটা মাধ্যম গ্রহণ করছে। আল্লাহর তার কোন যাব না দুইটা পীর ধরছে, তাইলে আবার এটা আসে না। আল্লাহ দুইটা মাধ্যম ধরছে। তার ওহী পাঠাইতে যায়া আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিমান। আল্লাহ কি পারতো না আমাদের প্রত্যেকের কাছে আল্লাহর ওহী পাঠাইতে? পারতো তো। আল্লাহ এটা কি পারতো না জিবরাইল আমিন ফেরেশতারে দিয়া, মিকাইল ফেরেগো ওই ফেরেশতাকে দিয়া আমাদের কাছে কোরআন ঘরে ঘরে পাঠাইতে? আর যে কোরআন আল্লাহ পাঠাইছে এখন যে কই বই আকারে, এইভাবে কি বাইন্ডিং ছিল? না। এই বাইন্ডিং করা কোরআন তো মহানবীর কাছে হযরত জিবরাইল আমিন নিয়ে আসে নাই, রুহুল আমিন নিয়ে আসে নাই। আসছিল যে বাইন্ডিং করা কোরআন? না, বাইন্ডিং করা কোরআন নিয়ে আসে নাই যে আপনি পড়েন। আমরা যেরকম আমাদের বাচ্চাদের পড়াইতে গেলে আদর্শ লিপি দেই, পড়ো, অনেক কিচ্ছু না দিয়ে যদি কই কি পড়ো, বাচ্চাও কইব কি পড়ো, কিছু তো নাই, কয় পড়ো, কয় কি পড়ো। আমার বাবা এক ছাত্ররে পড়াইতো, তো পড়াইছে বারবার, ওর পড়া মুখস্থ হইতো না। আমার জন্মদাতা পিতাতে কইতো, ক আমি যা যা কইলাম বুঝছস? কয় হুজুর বুঝছি। কয় কি বুঝছস? আমারে ক। কয় হুজুর আমি চোখ বুঝছি। এত সময় ধরে যা কইছে ও কিছুই বুঝে নাই, লাস্টে চোখ বুঝছে, কিছু তো বুঝে নাই। এই রকম বোঝা যদি বুঝে তাইলে তো বিপদ। বর্তমান সমাজে ওহাবিজম, খারিজিজম কিছু বুঝুক চাই না বুঝুক, চোখটা গুলো ঠিকই বুঝছে। চোখ বুঝা রইছে, চোখ খোলা থাকলে ঠিকই দেখতো। আল্লাহ বলছে না আমি পর্দা দিয়া দেই কোথায়? চোখের উপরে আমি মোহর মারিয়া দেই, কানের উপরে আমি মোহর মারিয়া দেই, খতম করিয়া দেই দিলের উপরে, হৃদয়ের উপরে। যার হৃদয়ের উপরে খতম লাগা সে কিভাবে গুরু মানবো? সে কিভাবে গুরু মানবো? প্রশ্নই আসে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠাইতে যায় দুইটা মাধ্যম ধরলো। আর আমাদেরকে সেই কোরআন বুঝতে, কোরআন শিখতে, কোরআন জানতে, কোরআনকে ধারণ করতে, কোরআনের দর্শন লাভ করতে, কোরআনকে স্পর্শ করতে কি একজন গুরু লাগবে না? মোল্লা দিয়া কোরআন শেখা যায়? কখনো না। মোল্লা দিয়া কোরআন স্পর্শ করা যায়? কখনো না। মোল্লা দিয়া কোরআন শেখাও যায় না, স্পর্শও করা যায় না। মোল্লা দিয়া কোরআন পড়া যায়।
কোরআন পড়া আর কোরআন শেখা এক জিনিস না। কোরআন দেখা আর কোরআন স্পর্শ করা আর কোরআন মুখস্থ করা এক জিনিস না। কোরআন স্পর্শ করা আর কোরআন মুখস্থ করা কি এক জিনিস? আল্লাহ তো কোরআনে কোথাও কইল না কোরআন মুখস্থ করে আলাও। সারা কোরআনে এক জায়গায় কেউ দেখাইতে পারবে আল্লাহ কইছে কোরআন মুখস্থ করো? আপনারা পাইছেন? আমি পাই নাই। আল্লাহ বলছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, ওই পর্যন্ত কেউ এই কোরআনকে স্পর্শই করতে পারবে না যেই পর্যন্ত সে পবিত্রতা তাহরাত অর্জন না করবে। লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, স্পর্শ করতে হইলে পবিত্র হইতে হবে। সেই পবিত্র কি? মহানবী মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবায়ে কেরামগণ তাহারা দয়াল রাসূলের কাছে যে কোরআন শিক্ষা গ্রহণ করছে সেটা কি মেজাজি ওযুর মাধ্যমে না হাকিকি ওযুর মাধ্যমে? ওযু দুই প্রকার, যেটা পানি দিয়ে হয় পরিষ্কার যেটা বলা হয় সেটা কি মেজাজি, আর নফস থেকে খান্নাস রূপী শয়তানকে যখন মুসলমান বানাইতে পারে তখন হয় হাকিকি ওযু। হাকিকি ওযু সেইটা। আর হাকিকি ওযু করতে গেলে হাকিকি মুর্শিদ লাগে, হাকিকি গুরু লাগে। গুরু ছাড়া পবিত্র হওয়া যায় না। কারণ চোখ পানি দিয়া পবিত্র করবেন, দৃষ্টি পানি দিয়া পবিত্র করতে পারবেন? কে আছে এখানে যে দৃষ্টি পানি দিয়া পবিত্র করতে পারবো? চোখ পানি দিয়া ধোয়া যায়, দৃষ্টি কি ধোয়া যায়? কান পানি দিয়া ধুইতে পারবেন, কিন্তু শ্রবণ শব্দ সেটা পানি দিয়া কেমনে ধুইবেন? সেটা কিভাবে ধুইবেন? কথা ধোয়ান যায়, মুখ তো ধোয়ান যায়। মৌলানা সাহেবরা আবার কুলিগা এরকম করে দেখলাম। হাওড়া গাছের এত বড় ডাল পুরা মুখে দিয়া দেয়, মুখ পরিষ্কার হইতেছে, জবান তো পরিষ্কার হয় না। ব্রাশ দিয়া বেকা তেরা মেশক দিয়া আদা বিদ্যা লাঠি এইটা ভিতরে দিয়া দিলাম, জবান মুখ পরিষ্কার হইল, জিহ্বা পরিষ্কার হইল, ময়লা জিহ্বার গেল, জবান পরিষ্কার হইছে, জবান পবিত্র হইছে। যদি জবান পবিত্র হয় সে যাহা বলবে তাহাই হবে, কারণ তার জবানই হয়ে যায় রবের জবান। কারণ রব্বুল আলামিন বলতেছে বান্দার নফল ইবাদত করতে করতে আমি রব্বুল আলামিনের এত নিকটবর্তী হয়ে যায়। একজন সাধক মুর্শিদের ধ্যান করতে করতে মুর্শিদের এত নিকটবর্তী হয়ে যায়, যখন সে ধরে যেই হাত দিয়া সেই হাত মুর্শিদের হয়ে যায়, সেই হাত আল্লাহর হয়ে যায়। যখন সে পা দিয়া হাঁটে সেই পা আল্লাহর পা হয়ে যায়, সেই পা মুর্শিদের পা হয়ে যায়। যখন সে জবান দিয়া বলে সেই জবানটা মুর্শিদের জবান হয়ে যায়, সেই জবানটা মুর্শিদের জবান হয়, আল্লাহর জবান হয়। যখন সে চোখ দিয়া দেখে তখন মুর্শিদের চোখ দিয়া দেখে, রবের চোখ দিয়া দেখে। এর জন্য অবশ্যই মুর্শিদ লাগবে, কামেল আল্লাহর ওলি। কামেল আল্লাহর ওলি ছাড়া দৃষ্টি পবিত্র করা যায় না। কামেল আল্লাহর ওলি ছাড়া এই শ্রবণ শক্তি শব্দকে পবিত্র করা যায় না। কামেল আল্লাহর ওলি ছাড়া জবানকে পবিত্র করা যায় না। কামেল আল্লাহর ওলি ছাড়া অনুভূতিকে পবিত্র করা যায় না। আমার যে অনুভূতি অনুভব সেইটা পবিত্র করা যায় না। পানি দিয়া অনুভূতি ধোয়া যাইব? পানি দিয়া অনুভূতি যে জায়গায় থাকে এই দেহে, এই দেহ ধোয়া যাইব, অনুভূতি ধোয়া যাইব না। কারণ অনুভূতি সূক্ষ্ম, মুর্শিদের রূপ সূক্ষ্ম। মুর্শিদের এই জাহিরি এবং বাতিনি দুই রূপের ধ্যানই করতে হয়। এই জন্য বাবা জাহাঙ্গীর বলতো, তোমরা আমার কথা মতো আমার শিক্ষা অনুযায়ী তোমরা আমার ওজিফাগুলো আয়ত্ত করো, আমি যেভাবে বলি সেইভাবে ধ্যান করো। এই ধ্যান হচ্ছে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ধ্যান। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে ধ্যান করতেন, যেইভাবে ধ্যান শিক্ষা দিতেন, বাবা জাহাঙ্গীর সেই ধ্যানের শিক্ষা দেয়। সেটা কি? সবচেয়ে দ্রুত কামিয়াবে পৌঁছানো যায়, সবচেয়ে দ্রুত নফসকে পবিত্র করা যায়। সেইটা হচ্ছে এইভাবে, এই আমার মুর্শিদ কেবলা ও কাবা আকা মাওলা, আমার এই দেহ আমার না, আমি আপনাকে দান কইরা দিছি। একটা ভিক্ষুককে যেভাবে 2টা টাকা যদি কেউ দিয়া দেয়, যদি কেউ কোনো কিছু কাউকে দান করে ওইটার ফেরত নেওয়া যায় না, ঠিক
সেইভাবে আমার এই দেহ, আমার এই মন, আমার সমস্ত কিছু আমি তোমাকে দান করে দিলাম, উৎসর্গ করে দিলাম, কর্জে হাসানা দিয়া দিলাম, উত্তম কর্জ দিয়া দিলাম আমার মুর্শিদ তোমাকে। তুমি বলেছ কে আছো, আমি আল্লাহকে উত্তম কর্জ দিবা, ওয়াকারজাতুন হাসানা, সেই উত্তম কর্জটা আমাকে দান করো। সেই উত্তম কর্জটা হচ্ছে আমার এই দেহ এবং আমার এই মনের সমস্ত ইন্দ্রিয়ের অনুভূতিগুলা তাকে দান করে দাও। যেটাকে বলা হয় ক্ষুধি, যেটাকে বলা হয় ইচ্ছা, যেটাকে বলা হয় কামনা, যেটাকে বলা হয় বাসনা, সেটা মুর্শিদের কদম মোবারকে দান করে দাও। দেখবা মুর্শিদ বলতেছে, রব্বুল আলামিন কোরআনে বলতেছে, তুমি আমাকে কার্জে হাসানা দাও, আমি অধিক বাড়াইয়া দিমু, অধিক বাড়াইয়া দিমু। তুমি যদি এখন 2 মাইল দেখো এই দৃষ্টি দিয়া, হে আমার ভক্ত, হে আমার সাধক, ওই দৃষ্টিটা তুমি আমাকে দিয়া দাও, কার্জে হাসানা দাও, আমি এমন বাড়াইয়া দিমু, তুমি এইখানে বৈশা তোমার মুর্শিদের রহমতে দয়ায় সারা বিশ্ব দেখতে পারবা। এইটাই কার্জে হাসানা, যে সমস্ত কিছু তুমি দেখবা, কারণ তুমি তো আমাকে দিয়া দিছ। এখন আমি কি তোমার কাছে ঋণী থাকুম? কখনো না, বাড়াইয়া দিলাম, তোমারটার সাথে আমারটা যোগ কইরা দিলাম, যাও সমস্ত কিছু দেখো। এই রহমত দান করে মুর্শিদ কেবলা ও কাবা। এর জন্য আল্লাহর ওলির কাছে বায়াত হইতে হয়, কামেল ওলির কাছে, মেকআপ পীরের কাছে না। একটা হইল ফকিরি, আরেকটা হইল ফিকিরি। ফকিরিতে মেকআপ নাই, ফিকিরিতে মেকআপ আছে। আর ফিকিরি যারা করে তারা আপনার ইচ্ছা মতো চলবো, আর যে ফকিরি করে ফকিরের ইচ্ছা মতো আপনার চলতে হবে। আপনার ইচ্ছা মতো ফকিরের সাথে চললে চলতে পারবেন না, ঠিক আউট হয়ে যাবেন। এর জন্য ফিকির আর ফকির 2 জিনিস। ফিকির হয় দুনিয়াকে চিন্তা করলে, আর ফকির হয় দুনিয়ারে লাত্তি মাইরা দিলে। এর জন্য বাবা জাহাঙ্গীর কইছে, ফকিরি আমার কাছে কোহিনূর হীরার চেয়ে মূল্যবান, ফকিরি আমার কাছে কোহিনূর হীরার চেয়ে মূল্যবান। আমি কোটি টাকা লাত্তি মাইরা ফকিরি লইছি, আমি ফকির। বাবা জাহাঙ্গীর ফকির, ফিকির না। বাবা জাহাঙ্গীরের দর্শন জানু মাওলার দর্শন। বাবা জাহাঙ্গীরের কথা জানু মাওলার কথা এক, হুবহু জানু মাওলার ঘরে জানু মাওলার কথা আছে কিনা সন্দেহ, কিন্তু বাবা জাহাঙ্গীরের কাছে আছে। কারণ বাবা জাহাঙ্গীর প্রেম, বাবা জাহাঙ্গীরের প্রেম। কার প্রেম? বাবা সুরেশ্বরীর প্রেম, সুরেশ্বরী শম্ভু। বাবা জাহাঙ্গীরও তাই, বাবা জাহাঙ্গীর দেওয়ানা সুরেশ্বরীর জন্য, সুরেশ্বরী স্বয়ং দেওয়ানা বাবা জাহাঙ্গীরের জন্য। এর জন্য খুইজা খুইজা দেওয়ানা বানাইছে। কোথার থেকে? কেরানীগঞ্জ চুনকুটিয়া থেকে ধইরা লই আইছে। চেরাগে জান শরীফ লকাপ দিছে, চেরাগে জান শরীফ লকাপ কারো নাই। এইটা চায়া নেয় নাই, এটা কর্জ নেয় নাই, এটা দান। মুর্শিদ দান করছে। সেই মহামানবকে বিশ্বাস রাখেন। বাবা জাহাঙ্গীর এমন এক আল্লাহর ওলি, এমন এক মহামানব যে 28টি কিতাব লিখেছেন। পৃথিবীতে এর উপরে সুবিতুমের কোনো কিতাব নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোরআন হচ্ছে বাবা জাহাঙ্গীরের কোরআন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোরআন বাবা জাহাঙ্গীরের কোরআন। একটু পরে দেখেন, বাবা জাহাঙ্গীর কারো নামে বিকে না, বাবা জাহাঙ্গীরের নামে সবাই বিকে। বাবা জাহাঙ্গীরের নামে সবাই বিকে। বাবা জাহাঙ্গীর সবাইকে পরিচয় করায়া দেয়। বাংলার বুকে বাংলার আব্দুহু হযরত সুলাইমান শাহ ল্যাংটা কে বলতে পেরেছে? একমাত্র বাবা জাহাঙ্গীর বলেছে। সুলাইমান শাহ ল্যাংটা বাবা হচ্ছে বাংলার আব্দুহু। কারণ এক আব্দুহু আরেক আব্দুহুর পরিচয় করায়। আব্দুহু ছাড়া আব্দুহুর পরিচয়, আব্দুহুর পাওয়ার, আব্দুহুর ক্ষমতা অন্য কেউ জানে না। মোল্লা দিয়া মুহাম্মাদের বিচার করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি খাইছে, এই রুটি তো সাহাবীরা দেখে নাই। আর মহানবীর দরজা কত আনি এইটা মোল্লারা দেখবো? মোল্লা মহানবীর দরজা মাপে? ছি 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 ছি। সরকারে দু আলম আবুল কাসিম মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দরজা মাপবো? আলিফ বা তা সা, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, সমস্ত মাসলা মাসাইল মুখস্থকারী, যে নিজেও জানে না কোরআন কোথায় থাকে। কোরআন কোথায় থাকে?
বাবা জাহাঙ্গীরের সালাতের 82 বার এই বইটি পড়েন। বাবা জাহাঙ্গীর 15টা কোরআনের তাফসীরের প্রমাণ দিছে, দলিল দিছে, দেওয়ার পরে বলছে আমি কোরআনের যে সর্বপ্রথম যে পাঠ করা হয় সূরা বাকারা, সেই বাকারার সর্বপ্রথম আয়াত আলিফ লাম মিম, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ মানে কি? ওয়াহাবিরা লেখছে এইটা আল্লাহই ভালো জানে। তো বাবা জাহাঙ্গীর বলতেছে আল্লাহই যদি ভালো জানে আপনাদের কাছে পাঠাইছে কি রে? ঘাস কাটবার লেগা? আপনি এইটা বলেন আমি জানি না। এত শরম পান কে নিজের চেহারা দেখাইতে? এত শরম পান কে? এটা তো পেতনির কাম। পেতনি নিজের চেহারা দেখাইবার চায় না, কারণ পেতনির দাঁত মুখ নাক এক জায়গায় থাকে না, জায়গায় জায়গায়। দেখলে যদি ডরায় যায়, এর লেগে পেতনি ঢাইকা রাখে। আর যে সুন্দর সে তো খুইলা রাখে। দেখ হি সুন্দর কারে কয়? ফকির উলঙ্গ। ফকিরের গায়ে পোশাক থাকে না। কোন পোশাক? আইনের পোশাক। আবার আপনারা মনে করেন না সুতার পোশাক। সুতার পোশাক ফকির ঠিকই পিনবে, আইনের পোশাক ফকিরের কাছে থাকে না। আর যে ফকিরের কাছে আইনের পোশাক থাকে ও ফকির না, ও ফকিরের নামে ফিকি। কারণ ফকির সার্বজনীন, ফকির সবার জন্য। ফকির সুতার কাপড় ঠিকই পিনবে, আইনের ঝোলা পিনবে না, আইনের জুব্বা ফকিরে পিনবে না। আল্লাহ বলতেছে আলিফ লাম মিম যালিকাল কিতাব। আলিফ, বাবা জাহাঙ্গীর বলছে আলিফ মানে হচ্ছে আল্লাহ। আলিফ মানে কি? দেখেন আপনারা পড়েন না, এর লেগা কইলাম। অনেকে হয়তো দূরে, অনেকে কইছে আলিফ মানে আল্লাহ। বাবা জাহাঙ্গীর বলেছে আলিফ শব্দের মানে বুঝাইছে পুরুষ শক্তি। আলিফ মানে হচ্ছে পুরুষ শক্তি, লাম মানে হচ্ছে মিলন শক্তি, আর মিম মানে হচ্ছে নারী শক্তি, স্ত্রী শক্তি। এই আলিফ লাম মিম, আলিফ পুরুষ শক্তি, লাম মিলন শক্তি, মিম নারী শক্তি। নারী এবং পুরুষের মিলনে সমগ্র সৃষ্টি জগৎ, আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি জগৎ বহমান মানে চলমান, চলতেছে। রব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে এমন কোন সৃষ্টি নাই যেটা নারী এবং পুরুষ শক্তির আন্ডারের বাহিরে নাই। সমস্ত জীব জগৎ, এখন বস্তু জগৎ, বিজ্ঞান আবিষ্কার করেছে বস্তু জগৎ। বস্তু জগতেও নেগেটিভ পজিটিভের খেলা। নেগেটিভ পজিটিভ না হইলে লাইট জ্বলবো না, নেগেটিভ পজিটিভ না হইলে গাড়ি স্টার্ট লইব না। নেগেটিভ পজিটিভ লাগবই, আর্থিং না থাকলে লাইট জ্বলবো না। বস্তু জগতেও নেগেটিভ পজিটিভের খেলা। আর এই সৃষ্টি জগতে, জীব জগতে এই নারী পুরুষের মিলন, আল্লাহর সৃষ্টি চলমান। এই আল্লাহর সৃষ্টি রাজ্যের ভিতরে যাহা কিছু আছে, শুধু দুইটা জীব বাদে, দুইটা প্রাণী বাদে সবাই তৌহিদে বাস করে। তৌহিদ রাজ্যে একত্ববাদের ভিতরে একের মধ্যে। আর ওই একের মধ্যে ফানা হইতে গেলে জিন এবং ইনসান এই দুইজনকে রাব্বুল আলামিন খান্নাস রূপী শয়তান দিয়া তৈরি করছে। মানুষ জন্মগত ভাবেই লোভী। মানুষের কি দোষ?